তোরা মাইয়েরা খারাপ, তোরা মাইয়েরা কেন যে টাকা পয়সার প্রতি এত লোভ করস? ভাবি আন্নের কাছে আইছিলাম একটা পরামর্শ লাই। কি রে, কি করছি? কিভাবে চললে স্বামীরে খুশি রাখা দেব? স্বামীরে কিভাবে খুশি রাখতে হয় তুই বুঝি অনেকটা জানাস না। আমি কিছু পরামর্শ দিব তোরে, তুই যদি এখানে মানে চলতে এরস। স্বামী খুশি কে, স্বামী পাগল হয়েছে তোর প্রতি। তাইলে তাড়াতাড়ি কন। সকালবেলা তো জামাই ঘুমে তুই উঠবে, আগে দিয়ে তুই উঠে যাবি। উঠি তুই ব্যাগ কাম কাজ করি হেলাবি, কইবার হরে সুন্দর করে গা গোসল ধুই ফ্রেশ হয়ে গার ভিতরে পারফিউম লাগাই জামাইয়ের সামনে যাবি। যাতে করে ঘুমে তুই উঠের হরে তোরে দেখলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আর জামাই চোখে চোখে চোখ খরচ যদি তাহলে মুখে মুস্কি হাসি দিবি। এটা হচ্ছে তোর সকালবেলার প্রথম টিপস। ওয়াও, সুন্দর একটা পরামর্শ, আগে তো এরকমটা ভাবি না। আচ্ছা, এরপরে কি এখন? দ্বিতীয় টিপস, কিভাবে তো জামাইরে ঘুমে তুই উঠাইলে বিরক্ত না হয় সেটা মাথায় রাখবি। এইভাবে একই সিস্টেমে প্রতিদিন ঘুমে তুই জাগাই দিবি, তাইলে তোর জামাই তোর প্রতি বেশি খুশি থাকবো। আর তোর জামাই কটা বাজে কাজে যায়, কটা বাজে আবার বাসা থাকি, এটা তুই গালা করিয়ে জানাস। জামাই আইবার 15-20 মিনিট আগে সাজগোজ করে থাকবি। জামাই আই দরজা টোক দিবে, লগে লগে দরজা খুলে দিবি। দরজা খুলবে লগে লগে মুস্কি হাসি দিবি। হাসির লগে জামাইকে একটু জড়াই ধরবি। তুই দেখবি বাইরে যত কষ্ট আছে সবকিছু ভুলি তোর প্রতি আকর্ষণ হইব। আহারে, কিন্তু আমি কিছুই করি না। আর একটা কথা মনে রাখবি, যখন তুই জামাই লগে কথা কইবি হাসি মুখে কথা কইবি। অন যে কথা আনকমু ইয়ে নেছে খুবই গুরুত্বপূর্ণ। তোর জামাইয়ের মনে কোনোদিনও কষ্ট দিবি না, কষ্ট দিয়ে কোনো কথা কইবি না। কষ্ট দিয়ে যদি কথা কস মনে করবি তোর সংসারে কষ্ট তুই এটা নিয়েছ। দেখবি তোর জামাই তাহলে তোর লগে আর কোনো কথা শেয়ার করতো না, বাইরের মানুষের লগে যে শেয়ার করবি। এক পর্যায়ে দেখা যাবে তুই যে ঘরের বউ এটার কোনো গুরুত্ব থাকতো না। তোর জামাই যদি তোরা কোনো কামের হরমাস দেয় তাহলে এটা সুন্দর করে হাসি মুখে পালন করবি। জামাইয়ের দোষ গুণ ভালো মন্দ বাইরের কোনো বেডির লগে শেয়ার করবি না, এমনকি তোর মাল লাগেও না। যদি কোনোদিন ঝগড়া ঝাঁটিয়ে নগদে গরম হইবি না। যখন জামাই ঠান্ডা হইব তখন জামাইরে বুঝে কইবি, বলে আমাদের এই কাজটা এনে না করি, এনে করলে ভালো হইতো। দেখবি হরে ঠিকই বুঝবো, তোর কাছে তো আরো উল্টা পরামর্শ নিব। আর হন, তোর জামাইয়ের অনুমতি ছাড়া কারো করে টাকা পয়সা ধার দিবি না, এবং তুই জামাইয়ের অনুমতি ছাড়া তুই বাইরেও যাইবি না। জামাইয়ের কোনো কাজ যদি তোর বিরুদ্ধে চলে যায় তুই কোনো তর্ক করবি না। প্রয়োজনে মাথা ঠান্ডা করি তুই তারা বুঝাইবি, তুই দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা কতক্ষণ চাই? জামের পছন্দ আর পছন্দ মিলে না, এটা লই কিতাম। জামাই যেতে জিয়ে নাইব তোর লাই, তোর পছন্দ যদি নয় তারপরেও তুই জামাই সামনে বুঝাইবি এটাই তোর ফেভারিট জিনিস। তাইলে জামাই খুশি হয়ে যাইব। দেখবি পরে পরে তোর আরো বেশি বেশি করিয়ে নিব। তোর জামাইরে দেখবি যখন হাসি খুশিতে আছে তখন নানান ধরনের প্রশ্ন করবি। আর যখন দেখবি মন খারাপ তোর পাশে যে সুন্দর করে বইবি, বই জিজ্ঞেবি কিনলে মন খারাপ হয় না এটা প্রশ্ন করবি। নরম সুরে জিজ্ঞাসা করলে দেখবি সুন্দর মতো তোরে উত্তর দিব। তবে ভুল করি এমন কিছু বুঝাইবি না জামাইয়ের কষ্টে যে তোর কিছু দায় আসে না। এটা করলে স্বামীর মনে খুবই আঘাত আইয়ে। টাকা পয়সার প্রতি কোনো লোভ করবি না। তোরা মাইয়েরা খারাপ, তোরা মাইয়েরা কেন টাকা পয়সার প্রতি এত লোভ করস? মাইয়া মানুষ যখন বাপের বাড়ি থাকে তখন দায়িত্ব থাকে বাপের আর বড় ভাই, আর যখন স্বামীর বাড়ি যায় তখন দায়িত্ব থাকে স্বামীর আর ছেলের উপরে। তাইলে কি কারণে টিয়া পয়সার প্রতি এত লোভ করন লাগে? তাইলে আর কস এখানে জামাইয়ের মন জয় করে যদি চলতে রস তাহলে দেখবি এই জীবনেও কোনোদিন অভাব থাকতো না। ঠান্ডা মাথায় একখান কথা হন, তোর জামাই যদি তোর কাছে কোনো টিয়া পয়সা রাখতো দে তাহলে তুই এগুলো রাখবি, আবার সুন্দর করে হিসাব বুঝাই দিবি। তাহলে মনে করবি যেন তোরে হে বিশ্বাস করে, এবং পরবর্তীতে তোর কাছে আরো টাকা পয়সা রাখতে দিবি। তুই আর একটা কথা হন, তুই যে তোর বাপ মারে ভালোবাসস, স্বামী ওই রকম স্বামীর বাপ মারে ভালোবাসে। অতএব তোর শ্বশুর শাশুড়ির কোনো দোষ তোর জামাইয়ের কাছে তাই কইবি না। এমন ভাবে বুঝাইবি হিগের বাপ মারে তুই হিগের তুলে বেশি ভালোবাসস, তাইলে দেখবি তোর স্বামী তোর আরো বেশি ভালোবাসবে। তোর জামাইয়ে যদি তোর বউ রইলে কোনোদিন কাপড় চোপড় না টাকা পয়সা কিছু দে, তুই কোনোদিনও মন খারাপ করবি না, তোরা কই দিকে উল্টা আরো সাপোর্ট দিবি। যে কথা কেন কইছি তোরে আয় ইগেন যদি মানি চলাস, তোর সংসারে যদি শুকনো হইয়ে তাহলে আমি কাম কাটিয়ে এলাম। ভাবি ধন্যবাদ, ধন্যবাদ। একটা সব কথা মানি চলার চেষ্টা করো।